ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। যে আপনার নাম? আমার নাম শেখ সেলিম। আমি এসেছি আল হাবিব ফর ইন্ডিয়ান চ্যানেলের পক্ষ থেকে। আপনাকে আমরা তিনটে প্রশ্ন করব। তিনটে প্রশ্নের মধ্যে যদি আপনি দুটো প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন, আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার রয়েছে। আপনি কি উত্তর দিতে প্রস্তুত আছেন? হ্যাঁ, প্রস্তুত আছি। চলেন, আপনার জন্য প্রথম প্রশ্ন হলো, কোন নবী পিতা মাতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন? কোন নবী পিতা মাতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন? ঈসা নবী। ভেবে চিন্তে বলুন, হ্যাঁ, ভেবে চিন্তে বলুন। ঈসা নবী ওরই তো। আচ্ছা, পিতা মাতা ছাড়া, পিতা মাতা, মাও ছিলেন না, বাবাও ছিলেন না। মাও ছিল না, বাবা ছিল না। তো সেই ইব্রাহিম নবী ছিল। ইব্রাহিম নবীর আবার তো মা পিতা রয়েছিল না। ইব্রাহিম নবী আগুনে ফেলে দিয়েছিল। ইব্রাহিম নবী। আপনি বলছেন ইব্রাহিম নবী? না, উত্তরটা ভুল আছে। উত্তরটা হলো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। কারণ আদম নবীর পিতা মাতা কেউ ছিল না। সরি। বুঝতে পেরেছেন? চলেন, আপনার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, কোন নবী পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন? পিতা ছাড়া, অনলি ফর মা ছিল, পিতা ছিল না। মা ছিল পিতা ছিল না। মা ছিল পিতা ছিল না, তারপর তো ইব্রাহিম নবীর। ইব্রাহিম নবী। ভালো করে ভেবে চিন্তে বলুন। ও ভেবে চিন্তি বলছি। একদম কনফার্ম করে দেবো এটাই। আমি বলেছিলাম যে বাবা ছাড়া কোন নবী জন্মগ্রহণ করেছিলেন? ওটা তো বাবার কোনো প্রশ্নই তো ছিল না। আপনি বলছেন ইব্রাহিম নবী। উত্তরটা ভুল আছে। ও ভুল আছে। উত্তরটা হলো ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন। চলেন, প্রথম বলেছে। হ্যাঁ। কোরআনুল করিম, আমাদের কোরআন শরীফ কোন নবীর ওপর নাজিল হয়েছিল? আমাদের শেষ নবী আমাদের মোস্তফা মোহাম্মদ মোস্তফা রসুল্লাহ সাল্লাম আলাইয়ের এতে জন্মগ্রহণ হয়েছে। একদম সঠিক উত্তর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোরআন পাকটা নাজিল হয়েছিল। সঠিক উত্তর। যাই হোক, চাচা বাবু, আপনি তিনটে প্রশ্ন করেছিলাম আপনাকে, আপনি তিনটের মধ্যে একটা অ্যান্সার হতো কিন্তু একটা অ্যান্সার দিয়েছেন, তার জন্য কিছু মনে করবেন না। তো আপনার এই প্রশ্ন উত্তর পর্বটা কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লেগেছে তো? ঠিক আছে, তাহলে দোয়া রাখবেন আমাদের জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।